আজকে নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যগত যে দিকগুলো আছে সেগুলো নিয়ে। যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন, আজকেও যুক্ত হয়েছি গাউসিয়ার এই হাট থেকে। সাপ্তাহিক হাট, প্রতি বৃহস্পতিবার এই হাট বসে থাকে। আপনারা কারুকাজ, হাতের কাজ ইত্যাদি ইত্যাদি এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন। রূপবৈচিত্র্যময় বাংলাদেশের অন্যতম আরেকটি দৃশ্য হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। এই হাটে, এই গ্রামে, এই গ্রাম অঞ্চলের মানুষগুলো এই হাটকে কেন্দ্র করে অনেক ধরনের ব্যবসা করে যাচ্ছে। কৃষক থেকে শুরু করে কৃষানি, হাতের কাজ থেকে শুরু করে সব কিছুর বিস্তারিত ভিডিওতে আপনারাই দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই দুজন আঙ্কেলের দর কষাকষি দেখতেই পেলাম। একটা সম্ভবত এগুলো কোলা, এই কোলা একটা প্রায় 150 টাকা করে বলছে। যদিও ভিডিওতে আমার ঠিকমতো আসেনি বা আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। 150 টাকা করে বলে, বিক্রেতা একদম 250 টাকা করেই বলে দিয়েছেন, বাট মুরব্বি 150 টাকাই দেবে। এভাবে করতে করতে তাদের আর নেওয়া হলো না যতটুকু আমি ছিলাম। পাশের দোকানের কাছেও সেম প্রোডাক্টই দেখতেই পেলাম, বাট তাদের কাছে সরঞ্জামাদি এত সুন্দর লেগেছে আমার, যা অকল্পনীয় ছিল আমার কাছে। যদিও আপনারা আপনাদের বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলাতে এই ধরনের হাটে অনেক কিছুই দেখেন যা আমরা দেখতে পাই না, ঢাকা কেন্দ্রিক মানুষগুলো। আর আমার ভিডিওর মধ্যে দিয়ে যারাই দেখেছেন, আপনারা ভালো লেগেছে কিনা জানি না, বাট আশা করি ভালো লাগবে। এই একটা হাত পাখার দাম মাত্র 50 টাকা। আমি কাকে দেব, কীভাবে আনবো? এর জন্য আমি আনতেও পারি নাই। বিশেষ করে যখন ওনাকে বললো একদম 50 টাকা, তো আমি জিজ্ঞেস করলাম আরও কম, বললো 30 টাকা দিয়েন। এইভাবে করতে করতেই দোকানে আমাকে বলল, বাট আমি আর নিতে পারলাম না। পাশের দোকানেও দেখলাম যে এমন যেই উপকরণ সেগুলো বিক্রি করছে। বিশেষ করে শলার ঝাড়ুগুলো এত সুন্দর, এত মজবুত, মাত্র, বিশ্বাস হবে আপনাদের, মাত্র 80 টাকায়। এবং অনেকগুলো এই শলা থাকে এই ঝাড়ুতে। ঢাকায় বিভিন্ন শহরের যে দোকানগুলোতে আছে এরকম সুন্দর না, এত স্মুথ না। এখানে যেটা আমরা দেখেছি, ওই যে এরকম দোকানি তো প্রায়ই বসে থাকেন আপনাদের নিত্য প্রয়োজনীয় মশলা নিয়ে। তো এই হাটেও এরকমও দোকানদার দেখেছি। রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেই রাখেন, চেষ্টাও করে রাখেন। এই হাটেই এসে বুঝলাম। আপনাদেরকে এখন এই মুহূর্তে নিয়ে যাচ্ছি গামছা, লুঙ্গি এবং এই পল্লীতে। প্রত্যেকটা সাইডেই সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে রেখেছে এবং খুবই সুশৃঙ্খল ছিল এই হাট। আপনারাও ঘুরে আসতে পারেন যে কোনো সময় চাইলে। এবং সাপ্তাহিক এই হাটে যেতে হলে বৃহস্পতিবারই আপনাকে বেছে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।